এই যে পাতাটা, এই ফলটা আপনাদেরকে দেখাবো আজকে, একটু দেখেন। হ্যাঁ, একজন মেয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে তার টমেটো বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এবং সেই ভিডিওটা প্রায় 40 লক্ষ মানুষ দেখেছে। সেখান থেকে প্রায় 10 থেকে 20 হাজার মানুষ কমেন্ট করেছে আপনার টমেটো ক্ষেতটি দেখতে অনেক সুন্দর। এত বড় বড় টমেটো হয়েছে, এই যে দেখেন। এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে টমেটো বাগান। গোল গোল টমেটো হচ্ছে, দেখবেন? দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি একবার চিন্তা করেন মানুষের মস্তিষ্ক এখনো কোথায় পড়ে আছে। এখনো মানুষ কিন্তু টমেটো ক্ষেত দেখতে পছন্দ করছে। যখনই ওই মহিলাটি দেখলো তার টমেটো ক্ষেত দেখার জন্য 40 লক্ষ মানুষ এসে ভিড় জমেছে, তখনই কিন্তু তিনি তার লাউ ক্ষেত দেখানো শুরু করলেন। সেদিন ছিল টমেটো বাগান, আজকে হবে পেঁপে বাগান। আজকে আপনাদেরকে পেঁপে বাগান দেখাবো। যখনই ওই মহিলাটি বুঝতে পারলো যে ক্ষেত দেখাইলে শুধুমাত্র ভাইরাল হওয়া যায়, তখন ওই মেয়েটি একের পর এক ক্ষেত বাগান দেখানো শুরু করলো। রাতারাতি মহিলাটি সোশ্যাল মিডিয়ার মধ্যে তীব্র পরিমাণ আলোচনা সমালোচনার ভিড়ে পড়ে গেল। মানুষও তাকে পছন্দ করা শুরু করলো তার ক্ষেত দেখার জন্য। এরকম সাইজ আর এত সুন্দর, এরকম বড় বড় গোল গোল টমেটো গুলো দেখাচ্ছি আপনাদেরকে। তবে হ্যাঁ, কোনো পুরুষ মানুষ যদি সেই ক্ষেত দেখাতে যান তাহলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না। শুধুমাত্র এই সকল ক্ষেত দেখানোর জন্য মহিলাদেরই প্রয়োজন। টমেটো ক্ষেত, লাউ ক্ষেত, মিষ্টি কুমড়া ক্ষেত, পাতাকপি, যত ধরনের কপি আছে ভাই, সেই সকল ক্ষেতগুলো দেখাতে পারবে একমাত্র মহিলারা। ডান পাশে আছে, বাম পাশে আছে, গাছে ওই যে পেঁপে। সবাই অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। মাঝে মাঝে খুব দুশ্চিন্তায় পড়েছে এবং মাঝে মাঝে খুব লজ্জা লাগে যে আপনারা এখন পর্যন্ত সেই ক্ষেত দেখার জন্য এত মানুষ কেন গিয়েছেন। এত পরিমাণ মানুষ ভাই আমাকে ইনবক্সের মধ্যে মেসেজটি দিয়ে বলছিল, ভাই একটু ক্ষেতটা দেখে আসেন না, কি বড় বড় সাইজের টমেটো হয়েছে। তখন চিন্তা করলাম বাড়ির পাশেই তো টমেটো ক্ষেত আছে এবং আমাদের বাজারে গেলেও কিন্তু টমেটো অ্যাভেলেবেল বাজারের মধ্যে। তাহলে 30, 40, 50 লক্ষ মানুষ কেন তার ক্ষেতটি দেখার জন্য গেল? এরপর যেটা আমি বুঝতে পেরেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন, আমি কি বুঝতে পেরেছি সেটা বড় কথা নয়। ওই মহিলাটি কি বোঝাতে চেয়েছে সেটাই হচ্ছে বড় কথা। সচরাচর যদি আমরা কোনো একটি জায়গার প্রমোশন করি বা কোনো একটি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে মোবাইলটা ওইদিকে ধরে তারপর কথা বলবো। তবে না, মোবাইলটা যদি নিচ থেকে ধরে তারপর ভিডিও করা হয় তাহলে বিষয়টা কোন দিকে চলে যায়। আমি বলতে চাই, আর কাউকে নয়, বলতে চাই ওই মেয়েটিকে বা ওই মহিলাটিকে। আপু, আপনি যে টমেটো লাউ ক্ষেত দেখাতে চেয়েছেন, মানুষ সেটাই দেখেছে। আপনি যদি বাজে কিছু দেখিয়ে থাকেন তাহলে মানুষ বাজেটাই দেখেছে। আপনি যদি ভালো কিছু দেখিয়ে থাকেন তাহলে মানুষ ভালোটাই দেখেছে। আপনি যদি আপনার কমেন্ট বক্সটা একটু চেক করে দেখতেন তাহলে বুঝতে পারতেন মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করে নিয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিছু ফলোয়ার আর কিছু ভিউর জন্য মানুষ এখন তার শরীরটাকে বিকৃত ভাবে দেখাতো একটু চিন্তা ভাবনা করে না। তাদের দরকার ভিউ, তাদের দরকার ফলোয়ার, তাদের দরকার টাকা, তাদের দরকার ফ্রেম। তারা হয়ে যাবে সেলিব্রিটি। 2 দিন পরে তাদের ইন্টারভিউ, তারা বড় বড় প্রোগ্রামের মধ্যে ইনভাইটেড। বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি যদি কোনো বাজে কাজ না করেন, আপনার যদি কোনো খারাপ লিঙ্ক ভাইরাল না হয়, তাহলে কখনই আপনি কিন্তু সেলিব্রিটি হইতে পারবেন না। যত বেশি সমালোচনায় যাবেন, যত মানুষ আপনাকে অপছন্দ করবে, তত তাড়াতাড়ি আপনি উপরে উঠতে পারবেন। তিনি দেখাতে চেয়েছে তার টমেটো বাগান, তবে বাগানের কোনো অংশই তার ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছিল না। পুরো ভিডিওটা জুড়ে তিনি নিজেই ছিল। লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় যখন দেখি বাংলাদেশের কোনো নারী এই ধরনের কোনো ভিডিও করে। আমি জানি এই ভিডিওটা দেখার পরে আপুটির কাছে খারাপ লাগতেও পারে, তবে আপু একটু চিন্তা করে, আমরা কেউই কিন্তু এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। আপনি কি জানেন আজ যদি আপনি মরে যান তাহলে কাল আপনার এই ভিডিওটা দ্বারা আপনার কবরে কি পরিমাণ আযাব যেতে পারে? আপনি সেটা চিন্তা করেন না। যদি চিন্তা করতেন কখনো এই ধরনের একটি ভিডিও করতে পারতেন না। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফ্রেম চাচ্ছেন, ফলোয়ার চাচ্ছেন, ভাই এর চাইতে অনেক বেশি ফ্রেম, ফলোয়ার বা ওয়ার্ল্ডের নাম্বার 1 সিঙ্গারও কিন্তু ছিল মাইকেল জ্যাকসন। সেই ছাড়াও কিন্তু পৃথিবীতে আরো অনেক ফলোয়ারওয়ালা লোক ছিল, অনেক টাকা পয়সাওয়ালা লোক ছিল। তারা কিন্তু এখন আর নাই। তারা সেই মাটির নিচে চলে গিয়েছে। তাদের সাথে টাকা পয়সা, ফ্যান, ফলোয়ার কিচ্ছু যায় না। তাহলে এমন জিনিস কেন অর্জন করার জন্য নেশায় আসক্ত হয়ে যাবে যে জিনিসগুলো আপনার সাথে কবরে যাবে না? মানুষ তো এখন আর কথা শুনতে আসে না, থোপড়া দেখতে আসে না। মানুষ এখন যেটা দেখতে আসে সেই খ্যাতি আপু দেখাইছে। আর এই লাউ ক্ষেত, টমেটো ক্ষেত দেখিয়ে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি মেয়েরা ভাইরাল হয়ে যাচ্ছে। এমন কাজ করবেন না যেটা এই কাল পরকাল দুই দিকে আপনি হারান। ভাইরাল হতে পারবেন, আলোচনা সমালোচনায় আসতে পারবেন, তবে জীবনে কোনোদিন সম্মান পাবেন না। সেই ভিডিওটি যদি আপনার পরিবারের সদস্যরা দেখে থাকে, তারা অন্তত তোমাকে বুঝতে পারবে আপনার টমেটো ক্ষেতের টমেটোর ফসলটা কেমন হয়েছে। দোয়া করি আপনার চাষাবাদ যেন সফলভাবে হয় এবং সেই ফসলের ফল যেন আপনি বাজারেও বিক্রি করতে পারেন। মানুষ যেন আপনার দ্বারা উপকৃত হয়। তবে আপনাদের মতো ইনফ্লুয়েন্সার যেন আর পৃথিবীতে আর কোথাও